যাবে। আরে দুনিয়াতে সূর্য অনেক উপরে, এরপর গরমের সিজনে সহ্য করতে পারে না, 2-3 বার গোসল দেওয়া লাগে। কিন্তু আপনি আমি হাসরের ময়দানে মানুষের মাথার হাত থেকে উপরে সূর্য থাকবে না বাবা। ও বন্ধু রে বন্ধু, মানুষের মাথার হাত থেকে উপরে সূর্য থাকার পরে ওই মানুষগুলো চিৎকার মারবে। শোনো, অনেক মানুষের হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে, অনেক মানুষের নাভি পর্যন্ত গাম হয়ে যাবে, অনেক মানুষের গলা পর্যন্ত গাম হয়ে যাবে। যে যেমন পরিমাণ গুনাহ করছে তেমন পরিমাণ গুনাহের সাগরে কাতরাবে। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে রাখবে। একবার জবান করে বলি আল্লাহু আকবার। 7 শ্রেণীর মানুষ, কই শ্রেণী? এটা আমার দিকে 7 শ্রেণীর মানুষ, সবাই তো মাথার উপরে সূর্য থাকবে। হায় হায় হায়, ইয়া নফসি 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 করবে, মানুষ পর হাহাকার করবে, পানি পানি করবে, কোন মানুষ পানি পাবে না। আর কিতাবের ভিতরে আসছে, আহা কত চমৎকার 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আর শাজিমের ছায়া নিচে রাখবে। এই 7 শ্রেণীর কথা বলে আমি আমার বয়ান শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আর শাজিমের ছায়া নিচে রাখবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা নেই পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। কি বাদশা? আর আস্তে হোক, নেই পরায়ণ বাদশা। দুনিয়াতে চলবেন, দুনিয়াতে ফিরবেন, দুনিয়াতে চলবেন, কিভাবে চলবে আল্লাহ খুশি হবে, কিভাবে চলবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি চলতে পারবেন। কথা ঠিক কি? রাস্তার ভিতরে ফকির পড়ে আছে, রাস্তার ভিতরে মিসকিন পড়ে আছে, আর আপনি খাবার খাচ্ছেন কিন্তু তাকিয়ে দেখতেছেন মিসকিনটা দুপুরবেলা খায় নাই, পেটের ক্ষুধায় কাতরাচ্ছে, আপনি তাকে খাবার দেন নাই, আল্লাহ আপনার প্রতি খুশি না। কথা বলতে ঠিক কিনা? আর মসজিদে যান, আল্লাহর কানায় কানায় যান, আপনার মতো নাফরমানকে আল্লাহ গ্রহণ করবে না ভাই। মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান, মানুষকে যদি আপনি মহব্বত করতে পারেন, মানুষকে যদি ভালোবাসতে পারেন, তো আল্লাহ পাইতে গেলে মক্কা মদিনা যাওয়া লাগে না, আল্লাহ আপনার সাথে আছে। কথা বলতে ঠিক কিনা? আপনি যদি 1 কোটি বার হজ করেন আর আপনার পাশের ঘরের মানুষ না খায়া মরতেছে, আপনি হজ করতে গেছেন আর আপনার পাশের ঘরের মানুষ খাইতে পারে না, না খায়া মরে রয়েছে, এরকম হজ করলে কি আল্লাহ গ্রহণ করবে ভাই? এই জন্য গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। 1 নম্বর হলো যারা নেই পরায়ণ বাদশা, আর 2 নম্বর হলো ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর পথে অতিবাহিত করে, একসঙ্গে বলি আল্লাহু আকবার। আর 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে ভালো, যার সম্পর্ক মসজিদের সঙ্গে ভালো, আযান শোনার পরে হাইয়া আলাস সালাত নামাজের জন্য আসে, হাইয়া আলাল ফালাহ আল্লাহর জন্য আসে। যে ব্যক্তি আযান শোনার পরে মসজিদে দৌড়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলাটারে আর শাজিমের জায়গায় জায়গা দিবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আযান শোনার পর যে ব্যক্তি মসজিদে দৌড়ে যায়, কোথায়? জোরে বলতে হবে কোথায় ভাই? তো আজকে এখানে কি শুনছি কি পাইলাম হাদিসে, আযান শোনার পরে যে ব্যক্তি দৌড়ায় মসজিদে যায়, ওই ব্যক্তির জন্য আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর শাজিমের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। আর 4 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করতে জানে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বাম হাতে দান করলে ডান হাতে জানে না। যে গোপনে দান করতে জানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পাগলাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ার নিচে জায়গা দিবে। আর 5 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহর করে কান্নাকাটি করে, নির্জনে অশ্রু ঝরায়। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটারে একটা সুন্দর নারী, এই কথাটা যুবকরা মনোযোগ দাও, বড় চমৎকার কথা। আর শাজিমের ছায়ায় যদি তুমি জায়গা নিতে চাও তাহলে 6 নম্বরের কথা শুনে যাও। একটা যুবতী নারী সুন্দরী, এই নারী তোমার খারাপ
খারাপ প্রস্তাবের দিকে যায় না। যে যুবকটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, যে যুবকটা আল্লাহকে ভয় করে ওই নারীর দিকে আগায় না, আমার রাসূল বলেছেন ওই আল্লাহ প্রেমিকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আশাজের ছেলের নিচে জায়গা দিবে। একবার জবান করে বলি আল্লাহু আকবার। ও বন্ধু রে, বন্ধু, আর 7 নম্বর হলো এই ব্যক্তিগুলো আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, এই ব্যক্তিগুলো নবীর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি ভালোবাসে ওই ব্যক্তিরই আমার আল্লাহ রাব্বুল আলামিন আশাজের ছায়ার নিচে জায়গা দিবে। তাহলে আপনারা জবান করে বলেন আমরা আল্লাহর জন্য নবীর জন্য মানুষকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর জন্য ভালোবাসা লাগবে, বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন, গরীবদেরকে মহব্বত করবেন, এতিমদেরকে মহব্বত করবেন, এতিমের মাথার ভিতরে হাত বুলায় দিবেন। আমি অনুরোধ করে বলে দিয়ে যাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এতিমের মাথার ভিতরে হাত বুলায় দিবেন। আমার যুবক ভাইরা যারা মাহফিলে আসে, আমার মা বোনরা যারা মাহফিল শুনতেছেন, এই মাহফিলে হতে পারে জীবনের শেষ মাহফিল। আজকে মাহফিলে পয়সা খালেস নিয়তে তওবা করবেন। আল্লাহ জীবনে যা কিছু করছি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কদম মোবারকের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। সবাই একসঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। আমি চলে যাব আমায় তোরা কইলা যা, চলে যাব আমায় তোরা কইলা যায় না, ডাইনে বামে মাটি আমার, সবাই বলেন ডানে বামে মাটি আমার, মাটির বিছানা আমি চলে যাব লাজায়ও না, আমি চলে যাব বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া এখন একা যাইতেছি। আহা এখনো বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, বলো না এখনো বুঝলাম আমার কেহ নাই, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোরা কইলা যায় না, আমি চলে যাব না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা বলি। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন সোনার মদিনা। আহা ওই নবীজির প্রেমে আমি হইলাম দেওয়ানা, করোনা ওই নবীজির প্রেমে আমি না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোরা কইলা যায় না, আমি চলে যাব কইলা যায় না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেছে 7 শ্রেণীর মানুষ আমার আল্লাহ হাসরের ময়দানে আশাদিনের ছায়ার নিচে রাখবে। এই জন্য বলেন 7 শ্রেণীর মানুষের ভিতরে যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার ভিতরে নামাজ লাগবে, আপনার ভিতরে তাকওয়া লাগবে, আপনার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি আল্লাহর যত ভয় করবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে ততটুকু আল্লাহর মহব্বত পাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যারা আমার ভয় করে, যারা মুমিন হবে, তারা অবশ্যই আমার ভয় করবে। আর মুমিন হলো কারা? তারা এখন মুমিন
10 বার চিন্তা করে না না আমি গুনার দিকে যাব না, গুনার দিকে যাব না, কারণ এই পৃথিবীর কেউ আমারে দেখে না, একজন দেখে। জবান খুলে বলো তিনি কে? মুমিন তারা হবে, মুমিন সর্বদা তিনটা জিনিস খেয়াল করবে। 1 নম্বর জিনিস হলো আমি গুনাহ করব না। যদি গুনাহ করি আর গুনাহ করে যদি আমি মারা যাই, যদি আমি তওবার সময় না পাই, তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব। আর 2 নম্বর হলো আল্লাহর প্রেমে চিন্তা করে 2 নম্বর আমি গুনাহ করব কিভাবে? কারণ আমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। আমি যদি ভালো আমল করি ডান কাঁধের ফেরেশতা আমলনামা লেখে, আমি যদি খারাপ কাজ করি বাম কাঁধের ফেরেশতা আমলনামা লেখে। আর ইমানদার মুত্তাকি চিন্তা করে না না গুনাহ করা যাবে না, আমি হলাম ইমানদার, আমি হলাম আল্লাহর প্রেমে। আমি যদি এই মুহূর্তে মারা যাই, গুনাহ কইরা যদি মারা যাই, আমি গোপনে গুনাহ করি, আমি সেইভাবে গুনাহ করি পৃথিবীর কেউ দেখে নাই, সবাই ফাঁকি দিয়া গুনাহ করছি। জবান করে বলে সবাই ফাঁকি দিয়া গুনাহ করা যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না। জবান করে বলে তিনি কে? আল্লাহর কি ফাঁকি দেওয়া যায় ভাই? ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর কখনো ফাঁকি দেওয়া যাবে? এজন্য আল্লাহর সাথে কখনো বাটপারি শিকারি চলে না। আল্লাহর সাথে চলে ভাই। আপনার বিশাল বড় রোগ হয়েছে, আপনাকে আপনি আপনার শরীরের অসুস্থতা রোগ ভালো করার লাগে আপনি দৌড়ে গেছেন ঢাকায়। ঢাকায় যাওয়ার পরে ঢাকার ডাক্তার বলছে আপনার তো বিশাল বড় রোগ হয়েছে, আপনি 1 মাস পর্যন্ত গরুর গোশত খাইতে পারবেন না। কয় মাস পর্যন্ত? ডাক্তার বলেছে 1 মাস পর্যন্ত গরুর গোশত খাওয়া যাবে না। তো আপনি কত বড় মানুষ বলছে সর্বনাশ, ঢাকার বড় ডাক্তার বলছে 1 মাস পর্যন্ত গরুর গোশত খাওয়া যাবে না। আপনি শরীর ভালো করবার লাগে 2 মাস পর্যন্ত খাইছেন। কয় মাস? ডাক্তার বলছে 1 মাস পর্যন্ত খাইও না, আর আপনি শরীর ভালো করবার লাগে 2 মাস পর্যন্ত খাইছেন। খুব দরকার হলে 2 মাস পরে খাইবেন, তো আমার শরীর ভালো। আরে বাবা রে বাবা, আপনি ডাক্তারের কথা এভাবে পালন করলেন, আল্লাহর কথা পালন করলেন না। কথা বলবো কেন? আমার কথা কি কোনো পেলাইনের কথা বলতেছি? একটা কথা কি পেলাইনে বুঝি বা? হ্যাঁ, ডাক্তারের কথা মানতে পারছেন, আল্লাহর কথা মানলেন না। এখন বলবেন আজিজ হোসেন আল্লাহর কথা কি? আল্লাহ যে বলেছে নামাজের কথা, কথা না ঠিক না? কথা নামাজ দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন আমি অনুরোধ করে বলে দিয়ে যাই বাবা, প্রতিদিন আসতে পারবো না, যেহেতু আসছি। এই যে আজকে দরবারের মাহফিল 12তম মাহফিল, আজকে শেষ হলে 1 যুগ শেষ হলো না। 1 যুগে তো কথা 1 যুগ না নেই, 1 যুগ শেষ হলো। তো আজকের মাহফিলে খাস করে দোয়া করবেন, আল্লাহ আমরা জীবনে বহুত গুনাহ করছি, আল্লাহ আর গুনাহ করতে চাই না, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, বান্দা যদি আল্লাহর কাছে খালেস নিয়ে তওবা করে, আল্লাহ মাফ না করে পারে না। কথা বলো ঠিক কি না? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমরা আজকে মাহফিলে তওবা করব। আমার ভাই শামীম রাজা ভাই এখনই স্টেজে চলে আসবে। আমি আলোচনা অলরেডি গুছিয়ে ফেলেছি, কারণ ভাই চলে আসবে দেখে আমি টাইম টু টাইম 11:30 পড়ছিল, তো এই জন্য আলোচনা গুছিয়ে নিয়েছি, অসুবিধা নেই। জি জি ইনশাল্লাহ ভাইয়া আসতেছে, আলোচনা করবে, আপনারা শুনবেন। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকবো না ভাই, কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বাবা, জীবনে বহুত 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 গুনাহ করছে। একবার যদি গুনাহ সাগরে তাকান, আল্লাহর কাছে আপনার সাথে আল্লাহর কাছে যদি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায়, আর আল্লাহ যদি আমার গুনার দিকে তাকায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা আর কিছু আশা করতে পারি না। তবে একটা কথা বলে দিয়ে যাই ভাই, আল্লাহ বলেছে যতই গুনাহ করো দরিয়া সমান গুনাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর কাছে তোমরা যদি তওবা করো, নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনারা সদা সর্বদা তওবা করবেন। মাস্টারকে জিকির করুন, শুধু মাইকটা লইবা, ভাই আসতেছে আমি চলে যাব। বাবা অনুরোধ করে বলেন, ডান হাত তুলে বলেন যে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। মন থেকে বলেন বাবা, আল্লাহর দোহাই লাগে বাবা, জীবনে বহুত ফান দিয়েছেন বাজার, বাজার জীবনে বহুত ফান দিয়েছেন বাবা। বাটপারি সিটারি আমার সাথে না, আল্লাহর সাথে না, আল্লাহর সাথে বাটপারি সিটারি চলে না। আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তুমি যে বলছো নামাজ পড়ছো, আমার সেজদা দিয়ে দেখাও, তখন কিন্তু বেহাওয়া হতে পারবে না। কথা বল না, তখন তো বাঁকা হওয়া যাবে না, সুযোগ নাই আল্লাহর সাথে বাটপারি করার সুযোগ। এই যুবকরা হাত তুলে বলো আল্লাহ
আল্লাহ নামাজ পড়ো, আল্লাহ রোজা রাখবো, মা বাবা মনে আর কষ্ট দিও না, হাত নামা